স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালোই আছো। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর কোষে দেখি 5.3 অঙ্কগুলো নিয়ে, অর্থাৎ ঘনফল নির্ণয়ের 3 নম্বর চ্যাপ্টার অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো এই ছকটা দেখো কি বলেছে, প্রথম বীজগাণিতিক সংখ্যামালা, দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা, অভেদের সাহায্যে প্রথম ও দ্বিতীয়ের গুণফল, মানে 1 নম্বর আর 2 নম্বর এই যে দুটো সংখ্যামালা রয়েছে, প্রথম সংখ্যামালা আর দ্বিতীয় সংখ্যামালার গুণ। কিভাবে গুণটা হবে? এ কিউ প্লাস বি কিউ আর এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র অনুসারে। এর যে উৎপাদকের সূত্র রয়েছে, এ কিউ প্লাস বি কিউ এর উৎপাদকের সূত্র কি ছিল? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এ কিউ মাইনাস বি কিউ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্র অনুপাতে অঙ্কগুলো হবে। দেখো তাহলে প্রথম অঙ্কটা কিভাবে করা হচ্ছে। কি রয়েছে? এক্স প্লাস 9 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 81। দেখো এই দুটো পদের মধ্যে গুণ, দুটো পদ সংখ্যামালার মধ্যে গুণ। তো এটাকে আমি সূত্রে ফেলার চেষ্টা করেছি। কোন সূত্রে? না, যেটা বললাম তোমার এ কিউ প্লাস বি কিউ এই সূত্র অনুপাতে। দেখো প্রথমে এক্স প্লাস 9, প্রথমে এই দুদিকটাকে ভাঙলাম এই পদ এই সংখ্যামালাটার ক্ষেত্রে। এক্স তার হোল স্কোয়ার আর এদিকটা 81টা কি আছে? পূর্ণবর্গ সংখ্যা, তাই 9 স্কোয়ার 9 স্কোয়ার মাইনাস মাঝখানে কি থাকে? এবি, মানে এক্স ইন্টু 9। তাহলে এটা কার সূত্র? এক্স কিউ প্লাস 9 তার হোল কিউ। কোন সূত্র অনুপাতে হচ্ছে? দেখো আমি পাশে লিখে দিয়েছি, এক্স প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল কি? এ কিউ প্লাস বি কিউ। ঠিক আছে, এই সূত্র অনুপাতে, এই সূত্রের ফরম্যাটে পুরোটা এখানটা করা হয়েছে, ক্যালকুলেশন করা হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে এক্স কিউ মানে এক্স তার হোল কিউ মানে এক্স কিউ প্লাস 9 তার কিউ মানে কি? 9 এর কিউ মানে কি? 9 তিনটে 9 এর গুণফল, 3টে 9 এর গুণফল মানে কি? 729। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো। পরের অঙ্কটা দেখো, দুইয়ের অঙ্কটা দেখো এখানে করে দেওয়া রয়েছে। কি আছে? 2a মাইনাস 1 প্রথম সংখ্যামালাটি, দ্বিতীয় সংখ্যামালাটি দেওয়া নেই, কিন্তু এখানে এ কিউ মাইনাস 1 এটা দেওয়া রয়েছে। তাহলে এটাকে প্রথমে সূত্রে বিশ্লেষণ করে দেওয়া আছে। দেখো করে দেওয়া আছে, কি করেছে? 2a তার হোল কিউ করেছে। যেহেতু 2 একটা পূর্ণ ঘন সংখ্যা, তাই 2a তার হোল কিউ মাইনাস 1 এর কিউ মানে কি? 1 তার কিউ আর 1 একই ব্যাপার। ঠিক আছে, এরপর দেখো তাহলে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র, এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র কি? এ মাইনাস বি, তাহলে এ বলতে 2a মাইনাস বি বলতে এখানে 1, তারপর কি আছে? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। স্কোয়ার বলতে 2a তার হোল স্কোয়ার প্লাস 2a ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। তারপর দেখো 2a মাইনাস 1 এটা কত হচ্ছে? 2a তার হোল স্কোয়ার মানে 4 স্কোয়ার প্লাস 2a প্লাস 1। তাহলে এখানে দেখো প্রথম সংখ্যামালাটা কি রয়েছে? 2a মাইনাস 1। তাহলে দ্বিতীয় সংখ্যামালাটা কি হবে? 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 1। তাহলে এখানটা কি বসবে? 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 1। নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপর 3-এর অঙ্কটা দেখো, 3-এর অঙ্কটা কি রয়েছে এখানে? 3-এর অঙ্কটা কিন্তু 2-এর অঙ্কটার মতো নেই। 2-এর অঙ্কটা যেমনভাবে করা রয়েছে ওইভাবে আমাদেরকে করতে হবে। 3-এর অঙ্কটা দেখো, এখানে প্রথম সংখ্যামালাটা দেওয়া রয়েছে, দ্বিতীয়টা দেওয়া নেই, তৃতীয় মানে যেটা গুণ আকারে রয়েছে সেটা দেওয়া রয়েছে। এটাকে তার মানে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে কিউ এর সূত্র ধরে। এখানে মাইনাস আছে, তাহলে এ কিউ মাইনাস বি কিউ, তাহলে আমরা কিসের সূত্রে যাবো? এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র ধরে যাবো। দেখো কিভাবে করছি। এখানে কি আছে? 27 মাইনাস 125 সি কিউ, তাহলে 27 মানে 3 তার কিউ মাইনাস এটা কত হচ্ছে? 125টা কি? 5 তার কিউ, তার মানে 5c তার হোল কিউ হলো। এরপর দেখো এ কিউ মাইনাস বি কিউ সূত্র কি? এ মাইনাস বি, তার মানে 3 মাইনাস 5c ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এ বলতে 3, তাহলে 3 স্কোয়ার প্লাস এ বি বলতে 3 আর বি বলতে 5c, এ বলতে 3 আর বি বলতে 5c প্লাস বি স্কোয়ার মানে 5c তার হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 3 মাইনাস 5c ইন্টু এখানে কত হচ্ছে? 3 স্কোয়ার মানে 9 প্লাস 15c আর 25c স্কোয়ার হয়েছে। নিশ্চয়ই বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার দেখো 4-এর অঙ্কটা কি রয়েছে? 4-এর অঙ্কটা প্রথম সংখ্যামালা রয়েছে এ প্লাস বি প্লাস সি, আর এখানে দ্বিতীয় সংখ্যামালাটা রয়েছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু সি প্লাস সি স্কোয়ার। এখানটা দেখো একটু খেয়াল করো, আমরা যদি এটাকে এ কিউ
প্লাস বি কিউ কিংবা এ কিউ মাইনাস বি কিউ এর সূত্রে ফেলার চেষ্টা করি, তাহলে কি দেখো, তুমি যদি এ কিউ মাইনাস বি কিউ এর সূত্রতে ফেলার চেষ্টা করো, তাহলে দেখো কি করবে, এখানটা দেখো, এখানে এটাকে যদি আমি এ ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস এ, আর এটাকে যদি বি ধরি এ বি প্লাস বি স্কোয়ার, এই সিস্টেমে রয়েছে। তাহলে এখানের ক্ষেত্রে এ বিটাকেও তুমি এ বিটাকে তোমরা কি করবে, এ ধরে নাও আর সিটাকে বি ধরে নাও। তার মানে কি হচ্ছে এ প্লাস বি, আর এখানে দেখো তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কার সূত্রতে যাচ্ছে, কোন সূত্রতে যাচ্ছে, এ কিউ মাইনাস বি কিউ। দেখো আমি কীভাবে করছি, তাহলে প্রথমটা দেখো, তাহলে আমি প্রথমে এটাকে কি করেছি, এ প্লাস বিটাকে আমি একটা ধরে নিয়েছি, একটা পদে ধরে নিয়েছি এ প্লাস বি প্লাস সি, এটা করলাম নিয়ে এবার দেখো তাহলে এটা কিসের সূত্র পড়ছে, এ প্লাস বি তার হোল কিউ প্লাস সি তার কিউ। ক্লিয়ার হয়েছে? এভাবে রেখে দেবে। এরপর দেখো পরের অঙ্কটা, 5 অঙ্কটা কি রয়েছে, প্রথম সংখ্যামালাটা রয়েছে 3x, আর এখানে দ্বিতীয় সংখ্যামালাটি কি রয়েছে 2x মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে হিসেব মতো আমি যদি এটাকে এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানটা কি দরকার, এ প্লাস বি দরকার। দেখো তাহলে 2a প্লাস 1 আর এক্স প্লাস 1 এই দুটোর মধ্যে যোগ করে দেখো 3 আসছে কি, তাহলে আমি এখানটাতে 2a মাইনাস 1 প্লাস এক্স প্লাস 1 যদি আমি লিখি তাহলে এটা সূত্রে পড়ে যাবে। দেখো তাহলে আমি দেখলাম যে এখানে যদি আমি 2x মাইনাস 1 প্লাস এক্স প্লাস 1 লিখি তাহলে কিন্তু আমরা 3x পাবো। কি করে পাবো, এখানে মাঝখানে প্লাস আছে মানে যদি আমি ব্যাকেট তুলি এদের কোনো সাইন পরিবর্তন হবে না। তাহলে দেখো মাইনাস 1 আর এখানে প্লাস 1 কেটে যাচ্ছে, আর এখানে 2x প্লাস 2x এখানে প্লাস এক্স, টোটাল কি হচ্ছে 3x। তাহলে নিশ্চয়ই আমরা এইভাবে লিখতে পারি। তারপর এদিকটা যেমন আছে আমি তেমন লিখলাম। তাহলে এটা আবার সূত্রে পড়ে যাচ্ছে, কোন সূত্রে যাচ্ছে, কি সূত্রের, কোন সূত্রের ফরম্যাটে যাচ্ছে, হ্যাঁ এটা যাচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। মানে এটা থেকে কিসের সূত্র, এটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ। তাহলে এ কিউ প্লাস বি কিউ এর সূত্রের ফরম্যাটে যাচ্ছে। তাহলে এখানটা আমি কি লিখলাম, 2x মাইনাস 1 তার হোল কিউ প্লাস এক্স মাইনাস 1 তার হোল কিউ। আর বাকিটা ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, এটা এইভাবে লিখে দেবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর পরবর্তী অঙ্কটা দেখো, পরের অঙ্কটা কি রয়েছে, 6 অঙ্কটা দেখো, এক্স বাই ওয়াই প্লাস 1 প্রথম সংখ্যামালা রয়েছে, দ্বিতীয় সংখ্যামালাটি রয়েছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স বাই ওয়াই প্লাস 1। এটাকেও দেখো, তাহলে এই দুটো সূত্রের মধ্যে যে কোনো সূত্রতে আমি ফেলার চেষ্টা করব। দেখো তাহলে কি হয়েছে, প্রথমত আমি এটাকে কি করলাম, হোল স্কোয়ার করে নিলাম। এখানটা এক্স বাই ওয়াই প্লাস 1 যেমন ছিল রেখে দিলাম, এদিকটা সূত্রে ফেলার চেষ্টা করছি। দেখো এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার, আর এদিকটা 1 স্কোয়ার মানে 1, মাঝখানে তাহলে কি হতে হবে, সূত্র অনুপাতে এইখানটা মাইনাস হবে। সূত্র অনুপাতে কি হবে, মাইনাস এ বি, এ বলতে কি এক্স বাই ওয়াই ইন্টু বি বলতে কত 1। তাহলে এক্স বাই ওয়াইকে 1 দিয়ে গুণ করলে কি হয়, এক্স বাই ওয়াই হয়, তাই তো। তাহলে এটা সূত্রে পড়েছে। তাহলে এখানটা আমি কিসের সূত্র লিখছি, এ কিউ প্লাস বি কিউ। তাহলে এক্স বাই ওয়াই তার কিউ প্লাস 1 তার কিউ, তাহলে কি হচ্ছে এক্স কিউ, এটা এক্স বাই ওয়াই তার হোল কিউ মানে কি এক্স কিউ বাই ওয়াই কিউ প্লাস 1 এর কিউ মানে 1 হয়েছে। এরপর দেখো পরের অঙ্কটা কি রয়েছে, প্রথম সংখ্যামালাটা রয়েছে কি 4a মাইনাস 5b, আর দ্বিতীয় সংখ্যামালাটা রয়েছে কি 16x স্কোয়ার প্লাস 20ab প্লাস 25b স্কোয়ার। ঠিক আছে, এটার ক্ষেত্রেও দেখো এই দিকটা ভাঙার চেষ্টা করবে। দেখো কি করেছি, 4a মাইনাস 5b 16x স্কোয়ার প্লাস 20ab প্লাস 25b স্কোয়ার। দেখো আমি এদিকটা ভেঙেছি, যেহেতু 16টা একটি পূর্ণবর্গ সংখ্যা সেহেতু 4a তার হোল স্কোয়ার করলাম, আর দিকটা
25টা ওটা পূর্ণবর্গ সংখ্যা 5b তার হোল স্কয়ার করলাম, মাঝখানে তাহলে সূত্রানুপাতে কি হবে প্লাস এবি, এবি বলতে এ বলতে কি 4a আর বি বলতে 5b। এবার দেখো 4 5 কত 20 এবি হয়েছে, তাহলে এটা সূত্রে পড়েছে, কিসের সূত্র এটা, এ কিউ মাইনাস বি কিউ, তার মানে 4a তার হোল কিউ মাইনাস 5b তার হোল কিউ, 4a তার হোল কিউ মানে কি 64a কিউ মাইনাস 5b তার হোল কিউ মানে 125b কিউ। ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো? 8 অঙ্কটা কি রয়েছে, প্রথম সংখ্যামালাটা দেওয়া নেই, দ্বিতীয় সংখ্যামালাটি দেওয়া রয়েছে a স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ বি সি ডি প্লাস সি স্কোয়ার ডি স্কোয়ার, আর গুণ করে যেটা দেওয়া সেটা দেওয়া রয়েছে এ কিউ বি কিউ মাইনাস সি কিউ ডি কিউ। তাহলে এটাকে প্রথম ভেঙে দেখো, আমরা দুটো এই পদটা তো পাবোই, তার সঙ্গে আর কি কি পদ, আর কি কোন পদটা পাচ্ছি দেখো। তাহলে এটাকে সূত্রে ফেলছি, এ কিউ প্রথম আমি কি করছি এ বি তার হোল কিউ করেছি, এ বি তার হোল কিউ মাইনাস এটা সি ডি তার হোল কিউ। এবার দেখো এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র, তার মানে এ মাইনাস বি, তার মানে এ বি মাইনাস সি ডি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে এ স্কোয়ার বলতে এ বি স্কোয়ার প্লাস এ বি ইন্টু সি ডি প্লাস সি ডি স্কোয়ার। ঠিক আছে, পরের লাইন দেখো, তাহলে এ বি মাইনাস সি ডি ইন্টু এখানে এ বি তার হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস এ বি সি ডি প্লাস সি স্কোয়ার ডি স্কোয়ার। তাহলে দেখো এই পদটা অলরেডি এখানে দেওয়া রয়েছে, এখানটা দেওয়া রয়েছে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ বি সি ডি প্লাস সি স্কোয়ার ডি স্কোয়ার। তাহলে এই জায়গাটায় কি হবে, এই পদটা কি হবে দেখো, তাহলে কি হবে এ বি মাইনাস সি ডি, তাহলে এখানটা লিখতে হবে কি, এখানটা লিখতে হবে এ বি মাইনাস সি ডি। ঠিক আছে, এরপর দেখো পরের অঙ্ক, পরের অঙ্কটা কি রয়েছে দেখো, প্রথম সংখ্যামালাটা দিয়ে দেওয়া রয়েছে, দ্বিতীয়টা দেওয়া নেই, এখানে গুণ করে যেটা দেওয়া রয়েছে, দুটি গুণ করে সেটা দেওয়া রয়েছে। তাহলে এটাকে ভাঙতে হবে, দেখো 1 মাইনাস 64 ওয়াই কিউ, এই 64টা একটি পূর্ণঘন সংখ্যা, আর 1 কিউ মানে 1ই হয়, তাই 1 তার হোল কিউ করলাম, 1 তার কিউ মাইনাস এখানে 4y তার হোল কিউ করে নিলাম। ঠিক আছে, এরপর দেখো এটা সূত্রে ফেলছি, তাহলে এ কিউ মাইনাস বি কিউ সূত্র নিশ্চয়ই তোমরা প্রত্যেকেই মনে রেখেছো, সূত্রটা কি এ মাইনাস বি, তার মানে 1 মাইনাস 4y, তারপর এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ বলতে এখানে 1 প্লাস এ বি বলতে কি 1 ইন্টু 4y, তার মানে শুধু 4y হবে প্লাস বি স্কোয়ার বলতে 4y তার স্কোয়ার, মানে 4 4 কত 16 ওয়াই স্কোয়ার, 16 ওয়াই স্কোয়ার। এটা আমি একবারে করে দিয়েছি, আর একটা লাইন এক্সট্রা করলাম না। ঠিক আছে, তোমরাও যখন ভালোভাবে বুঝতে পেরে যাবে তখন কিন্তু এই সমস্ত যে লাইনগুলো না করলেও চলবে, সেগুলো করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, একবারে যতটা করতে পারবে মুখে মুখে করার চেষ্টা করবে। হ্যাঁ, এরপর দেখো এক্স এর অঙ্কটা কি রয়েছে, 2p প্লাস 1 প্রথম সংখ্যামালাটা দেওয়া রয়েছে, দ্বিতীয় সংখ্যামালাটা দেওয়া নেই, এখানে কিন্তু দুটো সংখ্যামালায় যে গুণ করে যেটা সেটা দেওয়া রয়েছে, তাহলে এখানে কিন্তু আমাদেরকে এটাকে ভাঙতে হবে, তাই তো। তাহলে দেখো কি রয়েছে, কি করলাম 8 ইন্টু পি মাইনাস 3 তার হোল কিউ প্লাস 343। প্রথম আমি কি করেছি, এটাকে হোল কিউ করলাম, এটাকে যদি হোল কিউ করি তাহলে 8টা তো পূর্ণঘন সংখ্যা, তাহলে দেখো আমি সেকেন্ড বন্ধনী দিয়ে 2 ইন্টু পি মাইনাস 3, তারপর প্রথম বন্ধনীর মধ্যে পি মাইনাস 3 যেমন রাখলাম, সেকেন্ড বন্ধনী দিয়ে বাইরে কিউ দিলাম। ঠিক আছে, এরপর দেখো এটা 343, যেটা 343 রয়েছে, এটা কি 3টে 7-এর গুণফল, তাই 7 তার কিউ হয়েছে। এবার দেখো এটাকে আমি দুইটার সঙ্গে গুণ করে নিচ্ছি, 2 ইন্টু পি মাইনাস 3 রয়েছে, এটাকে গুণ করে নিচ্ছি, তাহলে 2p মাইনাস 6 হয়ে গেল, 2p মাইনাস 6 তার কিউ প্লাস 7 তার কিউ। এরপর দেখো তাহলে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র, এ কিউ প্লাস বি কিউ এর সূত্র কি এ প্লাস বি বলতে 2p মাইনাস 6, তাহলে 2p মাইনাস 6 প্লাস 7, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার বলতে 2p মাইনাস 6 তার স্কোয়ার মাইনাস এ বলতে কি 2p মাইনাস 6, বি বলতে কত 7 প্লাস কত বি স্কোয়ার, মানে 7 স্কোয়ার মানে 7 7 কত 49। ঠিক আছে, পরের লাইন দেখো আমি কি করছি, এখানে দেখো 2p মাইনাস 6 প্লাস 7 রয়েছে, তার মানে এখানে 7 থেকে 6 কমে যাচ্ছে, তার মানে কত হচ্ছে, এটা প্লাস 1 হবে। দেখো তাহলে 7 থেকে 6 কমে যাচ্ছে, তো 2p প্লাস 1 হলো। হ্যাঁ, আর এখানটা দেখো
এটার ক্ষেত্রে আমি আর ক্যালকুলেশন করলাম না, এটাকে কিন্তু রেখে দিলাম। কি রেখে দিচ্ছি না 2p - 6 তার স্কোয়ার, আর এখানে 7টা প্রথমে নিয়ে চলে এলাম, মানে -7 × 2p - 6 + 49। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো অঙ্কটা? নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। তারপরে দেখো xi এর অঙ্কটা দেখো কি আছে, m - p, প্রথম সংখ্যামালাটা রয়েছে m - p, দ্বিতীয়টা কি রয়েছে m + n তার স্কোয়ার প্লাস m + n ইন্টু n + p প্লাস n + p তার হোল স্কোয়ার। তাহলে এখানের ক্ষেত্রে দেখো, এটাকে যদি আমি এ ধরি, এই অঙ্কটা কিন্তু সম্পূর্ণ 5-এর অঙ্কটার মতনই। দেখো এখানে যদি এটাকে আমি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে কি চাই, এ মাইনাস বি চাই। এ বলতে কোনটা m + n, আর বি বলতে কোনটা n + p। তাহলে m + n মাইনাস n + p যদি করি, দেখো m - p চলে আসবে। ঠিক আছে, দেখো কি করে করছি এখানটা, দেখো m + n মাইনাস n + p। ঠিক আছে, এখানটা এরকম লিখলাম। যদি আমি এখানটা মাইনাস থাকে মানে সাইন পরিবর্তন হচ্ছে, -n - p, তাহলে +n - n কেটে যাচ্ছে, m - p এসে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা সূত্র পড়ে গেল। তাহলে এটা কিসের সূত্র হচ্ছে, a³ - b³। a বলতে কি m + n তার কিউ, মাইনাস বি বলতে n - p তার কিউ হয়েছে। আর বাকিটা করা দরকার নেই, এইভাবে রেখে দেবে, এখানটায় রেখে দেবে। ঠিক আছে, এরপর দেখো 12 অঙ্কটা। 12 অঙ্কটা কি রয়েছে, 3a - 2b তার স্কোয়ার প্লাস 3a - 2b ইন্টু 2a - 3b প্লাস 2a - 3b তার স্কোয়ার। এটা হচ্ছে প্রথম সংখ্যামালা, দ্বিতীয়টা রয়েছে a + b। একই রকম এখানে দেখো, দ্বিতীয় সংখ্যামালার জায়গায় যেমন এটা রয়েছিল, আর এটা কি হয়েছে, দ্বিতীয় সংখ্যামালার জায়গায় এটা প্রথম সংখ্যামালায় করে দিয়েছে। আর এখানটা যেমন m - p টা প্রথম সংখ্যামালায় ছিল, এখানে a - b টা কি রয়েছে দ্বিতীয় সংখ্যামালায়। একই ব্যাপার। দেখো এটা কি করবে, তাহলে x, আমি প্রথমে কিন্তু এটাকে a + b টাকে প্রথমে নিলাম, তারপর আমি এটাকে কি করেছি, যেমন দ্বিতীয়টা রয়েছে, দ্বিতীয়টা হচ্ছে সেকেন্ড বন্ধনী দিয়ে আমি লিখে নিলাম দ্বিতীয় সংখ্যামালাটা। এরপর দেখো, নিশ্চয়ই তোমরা এখানটা বুঝতে পারছো, যদি এটা এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে কি দরকার, a - b। a বলতে কোনটা 3a - 2b, 3a - 2b মাইনাস বি বলতে কি 2a - 3b। তাহলে কত হচ্ছে, এটা তাহলে সূত্রে পড়ে যাচ্ছে এখানটা। তাহলে কার সূত্র, a³ - b³, তার মানে 3a - 2b তার হোল কিউ মাইনাস 2a - 3b তার কিউ। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী অঙ্কগুলো আমরা পরের ভিডিওতে নিয়ে আসবো। ঠিক আছে, আজ ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালোভাবে পড়াশোনা করো।